আবারও না বললে নয়। এবং শিয়ালপল্লিগণ 7 নং ওয়ার্ডে সিন্নাতপুর গ্রাম, এখানে নতুন সরকারের কাছে আবেদন করতেছি রাস্তাটা যাতে ভালোভাবে ঠিক করা হয়। এখান থেকে গাড়ি ঘোড়া যাইতে পারতেছে না। এই যে এই পাশে স্কুল দেখতে পাচ্ছেন আপনারা, এবং এই জায়গাটা আপনি হারে রাস্তাটা বারবার ভেঙে যাওয়ার কারণে অনেকজন আপনি যাইতে পারে না, এবং অনেক বাড়ি ঘর করবে, ইট বালু সিমেন্টের কারণে আসতে পারে না। এবং ভালোবাসার মানুষদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে ভিডিওটা নতুন সরকারের কাছে যায়, যাতে দ্রুত আমাদের এই রাস্তার কাজটা শেষ হয়ে যায়। এবং এখান থেকে মনে হয় ব্লক হইলে হয়তো এই রাস্তাটা ভালোভাবে টিকবে, কিন্তু এখানে মনে করেন যে এই ব্লকের কারণে এই রাস্তাটা ঠিক মতো হয় না, কিছুদিন বাদে বাদে ভেঙে যায়। সরকারের কাছে বলবো আমাদের এই রাস্তাটা যাতে দ্রুতভাবে শেষ হয়ে যায়। এই যে এখানে স্কুল অনেক পোলাপান আছে, কিন্তু তারা ঠিক মতো স্কুলে কি করতে পারে না এই রাস্তার কারণে। এই দেখেন এই যে আমাদের এই যে এখান থেকে গাড়ি ঘোড়া যাইতেছে, ভালোবাসার মানুষ যারা আছে বেশি বেশি করে শেয়ার করে দিবে, অতি তাড়াতাড়ি শুরু হয়ে যায়। এবং সিন্নাতপুর গ্রাম এবং এরা খুবই দরিদ্র এলাকা, ভালোবাসার মানুষ বললে নয়। এই দেখেন নিয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাড়ি ঘোড়া খুবই কষ্ট দেখেছে। রাস্তা হলে এটা, কিন্তু রাস্তার বাইরে দিয়ে দূরত্ব সবাই রাস্তাটা যাতে ব্যবস্থা হয়, সবাই একটু কমেন্টে বলে যাবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবে। এই দেখেন স্কুলের মাঝে পানি বেজে হয়েছে, এই যে না বললে নয়, আবারও না বললে নয়। দেখছেন এখানে লেখাপড়া এবং খেলাধুলা করতে কষ্ট হয়। এই যে স্কুল দেখতে পাইতেছেন আপনারা, এই যে এখানে পানি, এখানে দেখছেন একটু দৌড় দিলে এবং সিট করে পড়ে যায়। সবাই একটু শেয়ার করে দিবেন। আমি সবাই বলবো এই রাস্তাটা